দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটি বাড়িতে একটিবার হলেও বানিয়ে দেখতে পারো। আজকে বানাবো অন্য স্বাদের ডিমের রেসিপি। একঘেয়ে ডিম খেতে আর ভালো লাগছে না, তো ভাবলাম আজকে ডিম দিয়ে একটু অন্যরকম রেসিপি বানালে কেমন হয়। তো দেখো আজকে আমি কিভাবে এই ডিমের রেসিপিটি বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমে এখানে 5টা আমি ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য ডিমগুলো আমি প্রথমে ডিম মেকারে দিয়ে নেব। সমস্ত ডিমগুলো ডিম মেকারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। ডিম মেকারের ঢাকাটা তুলে নিলাম, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো এর মধ্যে আবার একটা ডিম একটু সাইড দিয়ে ফেটেও গেছে। ডিমগুলো ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে দুফালা করে ডিমটা কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ডিমগুলো। ডিমের যে দিকটা কুসুমের দিক সেই দিকটায় তেলের দিকে দিয়েছি। এবারে ডিমগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। সমস্ত ডিমগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত, কয়েকটা রসুন আর পাকা লঙ্কা। মিক্সার জারের মধ্যে দিয়ে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে মিহি করে পেস্ট করে নেওয়া মশলা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে সেটাও মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। এদিকে ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। এবারে মশলাটা লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেব। বন্ধুরা ঠিকই ধরেছ, তোমরা তো ডিম পোস্ত অনেকেই খেয়েছো। আজকে কিন্তু আমি বানালাম ডিম তিল পোস্ত। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দেওয়ার পরে যেই গ্রেভিটা ফুটতে শুরু করেছে অমনি ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে ডিমগুলো ফুটতে শুরু করলে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়নটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে কিছুক্ষণ আবারও ফুটতে দিয়েছি। তার উপর থেকে এবারে দিয়ে দিলাম পাকা লঙ্কা কুচিটা দেওয়ার পরে এবারে নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু এর মধ্যে আমি পোস্ত দিয়েছি, কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস এরপরে নামিয়ে নিয়েছি। দেখতে দেখো যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই অপূর্ব লাগে। গরম গরম ভাতের পাতে জাস্ট ফাটাফাটি লাগে। একটিবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। টাটা।